আমরা অনেকেই ফেসবুক বা ইউটিউব দেখে চীনা হাঁস পালন করতে চাই। তো আজকের ভিডিওতে আমি চীনা হাঁস কিভাবে পালন করলে আপনাদের লাভ হবে এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা প্রথমে জেনে নিই চীনা হাঁস কিভাবে পালন করলে আপনাদের লাভ হবে। এক নম্বর যে অপশন আপনাদের সিলেক্ট করতে হবে বা বাছাই করতে হবে, আপনি চীনা হাঁস মূলত মাংসের জন্য পালবেন না ডিমের জন্য পালবেন। বলে রাখা ভালো, চীনা হাঁস কিন্তু ডিম অল্প পরিমাণে দেয়। দেখা গেছে যখন ডিম দেয় আপনার 12টা 13টা সর্বোচ্চ এরকম ডিম দেয়, এর বেশি কিন্তু দেয় না। আর চীনা হাঁস কিন্তু মাংসের জন্য পালন করলে সবচেয়ে ভালো, কারণ আপনি একটা চীনা হাঁস যখন 5 মাস 6 মাস পালবেন, তারপর দেখা গেছে বাজার নিলে অনায়াসে আপনারা 1000 1200 টাকা বিক্রি করতে পারবেন, কারণ চীনা হাঁসের চাহিদা অনেক। তো আমি আপনাদেরকে বলবো চীনা হাঁস মূলত ডিমের জন্য পালন না করে আপনারা মাংসের জন্য পালন করতে পারেন, তাহলে সবচেয়ে বেশি লাভ করতে পারবেন। 2 নম্বর যে অপশন, আপনি চীনা হাঁস কি খাবার দিবেন, মূলত ফিড খাওয়াবেন না নিজের তৈরি করে খাবার খাওয়াবেন। তো ফিড খাওয়ায় যদি আপনি দেখা গেছে 5 মাস 6 মাস পালতে যান, তাহলে আপনার প্রচুর টাকা খরচ আসবে। আর আপনার কিন্তু বিক্রি করার সময় আপনি আশানুরূপ লাভ করতে পারবেন না। তো প্রথমে আপনার কি করতে হবে, ফিড না খাওয়ায়া চীনা হাঁসের মূলত আপনি যেমন খুদ, তারপর বিভিন্ন ঘাস আছে, এগুলো একসাথে সিদ্ধ করে আপনি খাওয়াতে পারেন। 2 নম্বর হচ্ছে ধান খাওয়াতে পারেন, কারণ ধানের মন অনেক সস্তা। দেখা গেছে বর্তমানে 800 900 টাকা হলে আপনারা ধান কিনতে পারবেন, ধান খাওয়াতে পারেন। 3 নম্বর হচ্ছে ভুট্টা, এই বিভিন্ন প্রাকৃতিক যে খাবারগুলো আছে আপনার বাড়িতে, ভাত, আপনি চীনা হাঁসগুলো মূলত এগুলো দিয়ে পালতে হবে, কারণ এগুলো দিয়ে যখন পালবেন আপনার খাবার খরচটা কম আসবে। আর আপনি যখন বাজারে বিক্রি করবেন তখন আপনার আশানুরূপ লাভ হবে। তো আশা করি বুঝতে পারছেন, সবসময় চেষ্টা করবেন ফিড না খাওয়ায় মূলত প্রাকৃতিক যে খাবারগুলো আছে এগুলো খাওয়ানোর জন্য। 3 নম্বর হচ্ছে চীনা হাঁস পালন করলে কিন্তু অনেক লাভজনক বা ব্যবসায় লাভ হবে, কিন্তু আপনার ধৈর্য সহকারে মিনিমাম 1 বছর পর্যন্ত আপনার টাকা ইনভেস্ট করতে হবে, তারপর আপনার লাভ হবে। কারণ কোনো এক জিনিস আপনি করে কিন্তু লাভ পাবেন না, মিনিমাম আপনার 1 বছর ধৈর্য ধরতে হবে, টাকা খরচ করতে হবে, নিজের শ্রম দিতে হবে, এবং বিভিন্ন যে ভ্যাকসিন বা ওষুধপত্র আছে এগুলো নিয়মিত খাওয়াতে হবে। তো আমি ধাপে ধাপে মূলত আমার এই চ্যানেলে এ টু জেড কোন সময় কোন ভ্যাকসিন দিবেন বা কোন রোগের কোন ওষুধ দিবেন বা কত টাকা লাভ হতে পারে সম্পূর্ণ তুলে ধরবো। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।